সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আজকে শুক্রবারের ব্লগ তোমরা যথারীতি শনিবারে পাবে, আর শনিবারে পাবে, কিন্তু কখন পাবে সেটা আমি সঠিক বলতে পারছি না, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে ব্লগটা ছাড়বো। তো সকালবেলায় প্রতিদিনের মতো আমি আমার রাধা মাধব দর্শন করিয়ে দিন শুরু করলাম। এবার দর্শন করানোর পর এবার আমি যাব ঘর গোছাতে। আজকে ইচ্ছে আছে দুটো ঘর গুছিয়ে নেব, দুটো ঘরের বিছানা, চাদর, বিছানা, খাট এগুলো সমস্ত পরিষ্কার করব, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি শুধু ঘর গোছানোর কথাই বলেছি, কিন্তু শুধু ঘর গোছানো নয়, বিছানা গোছানো নয়, আমি এর সঙ্গে আরও অনেক কিছু করেছি, রান্না টান্নাও করেছি, কিন্তু সেই রান্নাগুলো আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও যে কাজগুলো করেছি সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি পরের ব্লগে শেয়ার করব। আজকে শুধু আমি এই দুটো বিছানা গোছানোই শেয়ার করলাম, তার কারণ বিছানাগুলো এই খাট বিছানা গোছাতে অনেকটা টাইম লেগেছিল আমার, কারণ খাট মুছে নিয়ে তারপরে কাজ শুরু করেছি। দেখতে থাকো আমার সারাদিনের কাজগুলো, আর আমার সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে এই সমস্ত কাজগুলো করছি আর কি। প্রত্যেকেই করো, আর আমিও করছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কাজটা। সবাই যেমন শেয়ার করো সবার কাজটা, আমি তেমন ঠিক আমার কাজটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। অনেক দিন ধরে খাট মোছা হয়নি, অনেক দিন নয়, ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিলাম। আজকে ভেবেছি এই যে এইগুলো একটু মুছামুছি করতে হবে। এই ঘরের এইগুলো খুব একটা নোংরা ধুলো পড়ে না, কিন্তু তবুও একটুখানি মুছে না নিলে ভালো লাগে না, সেই কারণে একটু ধরো মুছে নিচ্ছি। মুছে তারপরে এই যে চাদরটা পেতেছিলাম ওপরে যে চাদরটা পেতেছিলাম, সেই চাদরটা পেতে আমার মোটেই ভালো লাগছে না। যে এটা দেখতে ভালো লাগে, বা শুলে পরে নরম প্রচন্ড, আর জড়ো হয়ে যাচ্ছে, বারবার জড়ো হয়ে যাওয়াটাও সমস্যা। সেই জন্য ওটা আর করছি না, ওটা আর পাতবো না, ওটা তুলে ফেলবো। আর গরমের সময় না বেশি দিন চাদর পেতে রাখাও যায় না। তাই খাটটায় দেখো মুছে নিচ্ছি। এই খাটটায় বেশি ধুলো পড়ে না, কারণ জানলাগুলো বেশি সেভাবে খোলা হয় না, আর একদম জানলাটা খুলবো, পর্দাটা সরাবো, এই দেখো, তাহলে রোদ আসে, এই আলোটা আসে, আর ভিডিওটা ঠিকঠাক হয় না। সেজন্য পর্দাটা সরাবো মনে করলেও সরাতে পারি না, ঢেকে রাখতে হয়। খাটটা মোছা হয়ে গেল, এবার চাদরটা পেতে নি, দেখতে থাকো। তা যেটা বলছিলাম যে এই ঘরে বেশি নোংরা হয় না, কারণ এই ঘরটা একদম কোণার দিকে ঘর, আর বারান্দার একদম শেষ প্রান্ত, যেখানে নোংরাটা খুব কমই হয়। আর জানলাটা খুব ছোট, জানলাটা খোলাও হয় না সেভাবে, এসি টেসি চলে, জানলা খোলা হয় না। আর পাশে ওয়াশিং মেশিনটা আছে বলে দরজাটা তো আটকানো, খাটের সঙ্গে দরজা আটকানো, তো দরজা জানলার ব্যবস্থা তো অনেক দিন থেকেই বলছি হবে, কিন্তু কবে হবে জানি না। অন্তত বছর দুয়েক এখন আমাকে এইভাবে বলেই যেতে হবে, 2 বছরের আগে কখনোই সম্ভব নয়, কারণ অনেক কিছু চেঞ্জ করার বাকি আছে। ডাইনিংয়ের ফল সিলিং বাকি আছে, চেঞ্জ করতে হবে। তারপরে ঠাকুর ঘরটাকে ঠিক করতে হবে, ডাইনিংয়ে একটা এসি লাগাতে হবে, কিচেনটাকে চেঞ্জ করতে হবে, এই সমস্ত বিভিন্ন চেঞ্জ করার ব্যাপার আছে, বিভিন্ন জিনিস। তো সেই সব চেঞ্জ করতে গেলে অনেক কাজ আছে যেগুলো করতে হবে। তা সেগুলো করতে গেলে যে পরিমাণ যেটা দরকার, যে মূলধনের দরকার, সেই মূলধন এখন এই মুহূর্তে নেই যে আমরা এটা করে ফেলবার, নেই বলে আমার সেই পিয়েটাও নেই যে এখনই করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, করতে হবে, যেটা করতে হলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সেরকম একটা ব্যাপার আছে। কারণ কোনো ঘরেই সেভাবে কিছু করা হয়নি, সেগুলো টুকটুক করে সবই করতে হবে, আর করবো আস্তে আস্তে হবে। সব কিছু তো একইতে হয় না, আর সবার সময় জীবনে এক কাটে না। আমার সময়টা এভাবে কেটেছে, আমার প্রথম জীবনে তো তোমরাই শুনেছো তোমরা, কিন্তু যারা নতুন তারা শুনছো। কারোর প্রথম জীবনে সব কিছু হয়ে যায়, শেষ জীবনে গিয়ে ভোগ করে। আর আমার প্রথম জীবনে আমি কষ্ট করেছি, শেষ জীবনটা
মানে প্রথম জীবনে ভীষণ কষ্ট করেছি, করতে 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 শেষের দিকে এসে, শেষের দিকে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি আর কি, সেই শেষের দিকে এখনও আসেনি। যাই হোক, তবে শেষের দিকই বটে, একটা রিটায়ার করে যাওয়া মানুষ তার মানে তার শেষের দিকে, কিন্তু তবুও পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি। ঠিক মানে যেটুকু আমার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে, ভালো লাগা আছে, সেটুকু ঠিক আমার পূরণ হবে। আর অনেকটা পূরণ হয়ে গেছে, সামান্য কিছু কিছু পূরণ হওয়া, তো ওগুলো হয়ে যাবে। আমার ইচ্ছা আছে ঠাকুর ঘরটাকে ভালো করে সাজানো, এই ছোটো ঘরটাকে ভালো করে সাজানো, মাঝের ঘরটা ভালো করে সাজানো, মেঘাদের ঘরের খাটটাকে একটু বড় করা, যে খাটটা আছে সে খাট বড় করতে হবে, ওয়ার্ডরোব বড় নিতে হবে, কারণ আস্তে আস্তে বাড়বে। তো সেইভাবে ঘর ঠিক করতে হবে, যেভাবে একটা বাচ্চা, মানে বাচ্চা বলছি না আমি, সেটা বলছি না, ওটা ভবিষ্যতের কথা, মানে যেভাবে একজন পড়াশোনা করে একটা ছেলে বড় হতে পারে, একটা মানুষ বড় হতে পারে, সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা জায়গা তৈরি করতে হবে। তা সেই সমস্ত বিভিন্ন চিন্তাধারা করে ঘর দুয়ার রেডি করতে হবে। তো সেইগুলো রেডি করা ভাগ্যে আগে রেডি করে নিইনি, আগে এটা একটা বিরাট প্লাস পয়েন্ট, যে আগে যদি সব ঘরগুলো আমি রেডি করে নিতাম, তাহলে সমস্যাটা হতো এটাই যে এখন আর সেটা ভাবনা চিন্তা করতে গেলে অনেক সমস্যা হয়ে যেত। যেমন ডাইনিংটা আমি যদি প্রথমেই ফল সিলিং টিলিংগুলো না করে নিতাম, তাহলে এখন আমার কি হতো বলো তো, আমার এই ডবল খরচটা হতো না, তাহলে আমি এখন ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কাজ করতে পারতাম। কিন্তু সেটা না করে সবার কাছে আমার এই একটা, আমার নিজের ভুলের থেকে আমি যা শিক্ষা পেলাম, যে হুট করে ঘরবাড়ি করে সঙ্গে সঙ্গে এটা ওটা করে নেব, এই ভাবনা চিন্তা যদি মাথা থেকে দূর করে দেওয়া যায়, দিয়ে যদি ধীরে সুস্থে করা যায়, তাহলে অনেকটা ভালো হয়। কিন্তু হঠাৎ করে সব কিছু করে নিলে বাস করতে করতে অনেক কিছু মাথায় আসে, যেগুলো মানে শেষ করা যায় না ভেবে, তখন আর কোনো পথও থাকে না যে আবার ভাঙবো চুরবো আবার করব। কিন্তু কিছু করার নেই, আমাদের আবার ভাঙতে চুরতেও হবে, কারণ ডাইনিংয়ের ফল সিলিং না ভাঙলে ওখানে আমরা একটা ডিভাইডার দিতে পারবো না। আর ওখানে কোনো ডিভাইডার না দিলে ড্রয়িং রুমে আমরা কোনো এসি লাগাতে পারবো না। আচ্ছা, সেটা একটা ব্যাপার হলো। কিচেনে একটা ক্রকারি ইউনিট যদি না করা যায়, তাহলে কিচেনে যে সমস্ত ক্রকারি জিনিসগুলো আছে সেগুলো আমি রাখতে পারছি না। এটা আমার বহুদিনের শখ ছিল, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি, এই ইন্টেরিয়ার যে এই রকম ধরনের মানে কাজ করে দিয়ে চলে যাবে, সেটা আমরা ভাবতেও পারিনি। কিন্তু টাকা নিয়েছে প্রচুর আমরা যেহেতু এর আগে কখনো এই কাজ করিনি, তাই আমরা বুঝতে পারিনি ব্যাপারটা। তাই এবার যেহেতু কাজ করিয়ে এবার বুঝতে পারলাম আস্তে আস্তে যে আমার কতটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাই এবার যখন আবার কাজ করাবো, তখন আমরা ভেবে চিন্তে করাবো, কারণ ধরো সবে একটা হয়েছে, এত তাড়াতাড়ি তো আবার করা যায় না। তো সেটা তো আমাকে চেঞ্জ করতেই হবে, মানে সেটা চেঞ্জ করতে গেলে সময় লাগবে। সবে 2 বছর 2.5 বছর মতন হলো, 2.5 না 3 বছর মতন প্রায় হলো। তো 3 বছরেই একটা জিনিস চেঞ্জ করা যায় না, তো সেটা আরও 2-3 বছর যাক, তারপরে ঠিক মানে চেঞ্জ করে ফেলবো। 2-3 বছর গেলে তখন আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো, তার আগে কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। সেই কারণে মানে করতে পারবো না নয়, মানে হয়তো চেষ্টা করলে করে ফেলতে পারতাম, এই মুহূর্তেই করে ফেলতে পারতাম, কিন্তু করবো না। তার কারণ সবে তো জিনিসটা করা হয়েছে। আমরা একটা ইন্টেরিয়রের সঙ্গে কথাও বলেছিলাম, তো উনি এসে দেখে বললেন যে দেখুন সবে তো করেছেন, কিছুদিন অন্তত ব্যবহার করুন, এগুলো 10-20 বছর পর চেঞ্জ করে মানুষ, তা আপনি মানে চেঞ্জ করবেনই যখন, তাহলে আর 2-3টে বছর ব্যবহার করুন। সবে তো 2-3 বছর হলো, 2-3 বছর পরেই আবার আপনি খরচ করেন না, আর কিছুদিন যাক, একটু এগুলো কিছু মানে হোক, পুরনো হোক, বা কোনো জায়গাটা ভাঙাচোরা শুরু হোক, তখন আপনি এগুলো চেঞ্জ করবেনই যখন, তখন মানে করবেন আস্তে আস্তে। এটা একটা করে করতে হবে। আর এগুলো করতে গেলে তো বাড়িতে ঘরে থেকে করা খুব মুশকিল, কিন্তু তবুও ঘরে থেকে আমাদের করতে হবে, নাহলে আমরা আবার কোথায় যাব। তা এই হলো ব্যাপার, এইসব ভাবনা চিন্তা মধ্যে আছি। তা এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। যেমন এই ধরো, এই যে ওই ছোটো ঘর পরিষ্কার করে চলে আসলাম মাঝের ঘরে, এই দেখো মাঝের ঘরটা এত সুন্দর একটা খাট, তাহলে এই খাটটা তো আর আমি ফেলে দিতে পারি না, তো এই খাটটার সঙ্গে ম্যাচিং করে আমাকে সব কিছু করতে হবে। আবার এই যে এখানে 2খানা আলমারি আছে, 2খানা আলমারিকে আমি কিছু মানে করতে পারি না, যে 2টো আলমারি বাতিল করে দেবো এমন তো হয় না। হয়তো একটা আলমারি বিক্রি করে দিলাম, একটা আলমারি রাখলাম। সেই আলমারিটাকে আমি বলেছি যে ভেতরে মানে যেভাবে মানে আলমারিটাকে প্লাই দিয়ে ঢেকে দেবো, যাতে খাটের সঙ্গে ম্যাচিং হয়ে যায়। এই রকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে। আর এই ঘরেই সাইডে একটা ড্রেসিং টেবিল করে নেব, একটা পড়ার টেবিল, কম্পিউটার টেবিল, এই সমস্ত সেট করে নেব, যাতে ওখানে যে সাইডের যে দেওয়ালটা, খাটের পাশে যে দেওয়ালটা, যেখানে আমাদের এখন বোর্ডটা রাখা আছে, বুয়ার বাবা ওখানে
ইয়ে করে, মানে টিউশনের জন্য যে ব্লগ, সেই ব্লগ করে, প্রাইভেট টিউশন যেভাবে দেয় সেইভাবে ব্লগ করে, শুধু ওটা পড়াশোনার জন্যই করায় আর কি, মানে ইংলিশ গ্রামার। ওর চ্যানেলের নাম হচ্ছে পায়োনিয়ার ইংলিশ টিউশন। তা ওই চ্যানেল ইয়ে করে ও সেই টিউশনটা দেয়, আর ওটাই ওর চ্যানেলে আছে। তোমরা আমি ডেসক্রিপশানে যদি লিঙ্ক দেওয়া যায় তো দিয়ে দেবো, আমি দিতে পারি না, যদি দিতে পারা যায় তাহলে আমি দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তা ওই বোর্ডটা রাখা আছে, ওটা তো আর অতদিনে থাকবে না, ও হয়তো 2-1 বছর করবে, বেশি দিন করবেও না, কারণ ওর মানে এসব এইগুলোতে অতটা ধৈর্য নেই। যদি কোনো কোচিং সেন্টারে গিয়ে হতো তাহলে হতো, সামনাসামনি না হলেও ঠিক ইন্টারেস্ট পাচ্ছে না। তা আমি বললাম লাইভটা শুরু করে দাও, তাও একটু ইন্টারেস্ট পাবে। তো বললো ঠিক আছে দেখছি কী করি, ও কিছুতেই কিছু করতে চাইছে না, বলছে কেউ একজন না আসলে কী করে লাইভ শুরু করবো। আমরা তুমি লাইভ শুরু করলে তোমার তো আসার দরকার নেই, আমাদের নাই গল্প করে লাইভ, তোমার তো ক্লাস নিয়ে লাইভ, তোমার লাইভ তো পরে লোকে দেখবে, আমাদের লাইভ নেই পরে লোকে দেখতে চায় না, কিন্তু তোমার লাইভ তো পরে দেখবে, কাজে তোমার লাইভ করে লাভ আছে। তা এরকম ধরে কথাবার্তা চলছে। তো সেই জায়গাটা দেখছো পাশে, ওই জায়গাটাতেও কিছু একটা করা হবে, যাতে পড়াশোনা করা যায় বা কিছু সেরকম একটা ব্যবস্থা করা হবে। এই সাইডে যে ওয়ার্ড্রপ দেখছো সেটাও মানে ঠিক করা হবে, একটা ড্রেসিং টেবিল করা হবে, মানে অনেক কিছু করার প্ল্যান আছে এই ঘরটাতে। তারপরে বারান্দাতেও অনেক কিছু করার প্ল্যান প্রোগ্রাম আছে। তো সেগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে হবে, একবারে হবে না। ছোটো ঘরটাও অনেক চেঞ্জ করার ব্যাপার আছে, ঠাকুর ঘরটাকে সাজানোর ব্যাপার আছে, আর ডাইনিংয়ে একটা ডিভাইডার হবে, ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা ডিভাইডার হবে, না হলে খাওয়াটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ওখানে এসে কেউ মানুষজন বসলে খাওয়াটা অসুবিধা হচ্ছে। কিচেনের সঙ্গে ড্রয়িং ডাইনিংটা যদি ডিভাইড না থাকে খুব সমস্যা, একটা মানুষ এসে বসলে মানে এতটা অসুবিধে হয় কিচেন থেকে খাবার নিয়ে গিয়ে যখন দেওয়া। এবার ধরো যদি ডিভাইড করা থাকে, সোফাটা আমরা চেঞ্জ করলাম, করে তারপরে যদি ওখানে একটা টেবিল থাকলো সুন্দর, সেখানে যদি আমরা টেবিলে নিয়ে গিয়ে খাবারটা দিলাম, তাতে কি হলো, যে মানুষটা বাইরে থেকে আসছে, সবাই তো আর ঘরের ভেতরের মানুষ না, নিজেদের মানুষ যারা, তারা ঠিক আছে ঢুকছে দেখছে, দেখা তারা তো দেখবে, তাদের দেখানো, তারা নিজেরাও করেও নেবে ভেতরে ঢুকে, সেটা তো ব্যাপার না। কিন্তু যারা বাইরে থেকে আসছে তাদের সমস্যাটা কি হচ্ছে, তারা যেটা সমস্যা হচ্ছে, তারা তো ভেতরে আসছে না, তারা বাইরেই বসছে। এবার বাইরে যখন বসছে, তখন আমি যখন কিচেন থেকে নিয়ে যাচ্ছি জিনিসগুলো বা বেসিনে হাতটা ধুতে আসছে, তাদের কি হচ্ছে, তারা সমস্তটা দেখছি। এটা একটা মানে এটা একটা একটু অসুবিধা আছে। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা ওখানে একটা ডিভাইডার দিতে হবে, আর কিচেনটাকে আড়াল করতে হবে। তা কিচেনটা আড়াল করার জন্য অনেক রকম মানে চিন্তাভাবনা আছে, যেটা ইন্টেরিয়ারই পারবে। এবার সেটা করতে গেলে পুরোটা চেঞ্জ না করলে হবে না, আর পুরোটা সেই কারণে চেঞ্জ করব। তারপরে আর একটা ব্যাপার আছে, ওখানে ডিশওয়াশারের একটা ব্যবস্থা করতে হবে। জায়গা আছে কিন্তু সেই ব্যবস্থাটা সেভাবে করা নেই, তো সেটা সেভাবে করতে হবে। কত বড় ডিশওয়াশার হয়, কতটা জায়গা লাগতে পারে সে আন্দাজ আমাদের নেই, সেই জন্য সেইভাবে মাপ করে তো করা নেই, সেটা করতে হবে, কারণ ডিশওয়াশার না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে এত বাসনকুসন হচ্ছে, নিজেরা মাজতে মাজতে হাঁপিয়ে যাচ্ছি, আর এই গরমে, আর এত বাসন তো আর মাসিকে দেওয়া যায় না, কিছু বাসন তো নিজেদেরও মেজে নিতে হয়। সেই কারণে আমাদের একটু দরকার, আমাদের না, এখন যেহেতু হয়েছে সেহেতু সবারই দরকার। তো এরকম একটা চিন্তা ভাবনা আছে সব কিছুতে, সেই কারণে সমস্তটাই চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করার জন্যই আমরা এখন উঠে পেরে লেগেছি, কিন্তু সেটা সময় সাপেক্ষ, এত তাড়াহুড়োতে হবে না। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করছি। এই ঘরেও বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, খাটটাটগুলো মুছে নিলাম, আর সবটাই করা হয়েছে, কিন্তু অত তো শেয়ার করা হয়নি, শুধু বিছানার গোছানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানেও দুটো চাদর পেতে নেব। এই বড় চাদরটা আগে পেতে নিলাম, বড় চাদরটা একদম পুরো কভার করে নিলাম, এরকম আজকাল করছি। তাহলে ওপরের চাদরটা বেশি গরম, তো ওপরের চাদরটা বেশি নোংরা হচ্ছে, ওটা চেঞ্জ করে দিচ্ছি, নিচের চাদরটা অনেক দিন ধরে পাতা থাকছে, অসুবিধে হচ্ছে না। আর ওপরের চাদরটা একটু ছোট, যেহেতু ওপরের চাদরটা মাপে ছোট, দুই সাইডে ঠিক হচ্ছে, কিন্তু দাঁড়াও দেখবে পাতবো, দুই সাইডে ঠিক হচ্ছে, কিন্তু লম্বাতে একটু ছোট আছে, চওড়ায় ঠিকই আছে। আমি দেখো লম্বাতেও একটু ছোট আছে চাদরটা, মানে গোঁজা যাচ্ছে না, জানি না গদিটা একটু বেশি উঁচু বলে কি না, অনেকটা উঁচু গদিটা, মানে অতটা উঁচু গদি বলেই হয়তো চাদরগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে। আর এ ঘরে তো দুটো গদি পাতা আছে, সেই জন্য চাদরটা আরও ছোট হচ্ছে। তো হোক তবুও এইভাবে পেতে ফেলি, কারণ কিনেছি 3খানা চাদর একসঙ্গে কিনেছি, এবার চাদরগুলো নষ্ট করব, এভাবে পাতা হয়ে যাক, তাও জিনিসগুলো পাতা হলে ভালো লাগছে। আর ও ঘরে তো কেউ শোয় না,
এই মাঝের ঘরটাতে কেউ শোয় না, যেহেতু মাঝের ঘরে কেউ শোয় না তাই সমস্যাটা অনেকটা কম, পেতে রাখলেই হয়ে যাচ্ছে। সেই কারণে চাদরটা পেতে রাখা হয়েছে। দেখো চাদরের কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার, আর মানে ঘরের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গিয়েছে কালারটা, খুব ভালো লাগছে দেখতে। পেতে নিলাম। যদিও এই চাদরগুলো মনে হচ্ছিল যে প্রথমে যে গরমে এই চাদর পাতা যাবে না, কিন্তু না, গরমেও কিচ্ছু অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে ভেবেছিলাম অতিরিক্ত গরম হয়ে যাবে, মোটা খসখসে চাদর, হয়তো এই গরমে পাতা যাবে না, কিন্তু দেখছি যে না, চাদর মানে অতটা অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই মানে শোয়া যাচ্ছে আর কি, গরম লাগছে না। আর একটা সুবিধা হয়েছে, চাদরগুলো মানে একটু হার্ডি, একটু মোটা টাইপের, সেই কারণে আর একটা ভালো হচ্ছে কি বলতো, মানে কুচকাচ্ছে কম, বেশ মানে অন্য চাদর, এর আগে যে চাদরটা আমি এখানে পেতে রেখেছিলাম আমাদের ছোট ঘরে, সেই ঘরে চাদরটা একটু শুলে একটু নড়লে চড়লেই কুচকে যাচ্ছে। তা এই চাদরটা দেখছি যে সেরকম নড়লে চড়লে কুচকাচ্ছে না, তো সেই জন্য এই চাদরগুলো বেশ ভালো। দেখো এই ঘরেও পেতে নিলাম। আমার মা আসবে কদিন পরে, বোনদের বাড়িতে এসে বললাম না গৃহপ্রবেশ আছে, সেই বোনের বাড়িতে গৃহপ্রবেশ হবে, সেখানে আমরাও শুধু যাব, দেখতেই পাবে পুজো টুজোগুলো, জানি না কতটা শেয়ার করতে পারবো, তা সেই কারণে ওদের বাড়িতে যাব, গৃহপ্রবেশ হবে, তা সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তখন দেখবে মা আসবে ওদের বাড়িতে, পুজো হয়ে যাবে, তারপরে পুজো হয়ে গেলে তখন কদিন হয়তো ওদের বাড়িতে থাকলো, কদিন আমাদের বাড়িতে থাকবে, এরকম করে থাকবে। আর এইভাবেই থাকে আমার মা, ওই রকম যখন আসে দুইজনের বাড়ি হয়েই যায়, কারণ ওটাই সুবিধা হয়, নাহলে বারবার আবার কবে আসবে আর একজনের বাড়ি, এবার একজনের বাড়িতে না আসলে আর একজনের বাড়িতে না আসলে একজনের তো মন খারাপ হবে, রাগ হবে, সেই কারণে সকাল থেকে এই কাজগুলো করলাম। এই যে বিছানাটা, এই ঘরে বিছানা গুছানো, এই জায়গাটা গুছালেও গুছানো থাকছে না, এটা এক্ষুনি গুছালাম আমি, আবার জাকাত তাই হয়ে গেল। আর এখানে এই যে আলনাটাও গুছিয়ে নিলাম ঠিকঠাক করে। আর এই দেখো এখানে তার দিয়ে, যেহেতু গয়নাগুলো তারটা রাখবে কোথায়, এইখানে বেঁধে রেখেছে। আর মোটামুটি সব গোছানো কমপ্লিট। চলো ওই ঘরটা যে গোছালাম সেটাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। এই দেখো এই ঘরটাও গুছিয়ে নিলাম। এই ঘরটা অনেকদিন ধরে চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, তারপরে খাটটা মোছা হয়নি বেশ কিছুদিন ধরে, গরমে আমি কিছুই করতে পারছি না। আর এই হারমোনিয়ামটা এই তোমালেটা দিয়ে ঢেকে রাখলাম, নাহলে দেখতে ভালো লাগছে না, কভারটা নোংরা হয়ে গেছে, ও কভারটা কাচলেও আর পরিষ্কার হবে না, সেই কারণে এইভাবে টামাল দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই বিছানায় তো কেউ শোয় না, আমার মা আসবে, মা এসে শোবে, পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। মা এখন আসবে না, বোনদের বাড়ি পুজোটা হয়ে গেলে তারপরে হয়তো আসবে আমাদের বাড়িতে, হয়তো না আসবে, ওই তখন তাই করে, যখন এক জায়গায় আসে তখন দুই জায়গায় এসে ঘুরে যায়, যেহেতু কাছাকাছি আছি আমরা দুই বোন। আর এই যে এই দিকটাও গুছিয়ে নিলাম, সব গুছানো কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরটা গুছাবো, কিন্তু সেটা পরের ব্লগে দেব। আজকে অনেক কিছু করলাম, কিন্তু কতটা শেয়ার করতে পারলাম জানি না, মোটামুটি বেশ কিছুটা শেয়ার করেছি। এখনো স্নান পুজো কিছু হয়নি, স্নান পুজোটা করব। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার সমস্ত কাজ দেখলে, তোমাদের সঙ্গে যতটা শেয়ার করলাম তোমরা ততটাই দেখলে, দেখে তোমাদের ভালো লাগলো, তারা তোমরা প্রত্যেকে একটুখানি আমার চ্যানেলটা দেখার সময় সাবস্ক্রাইব করে দিও, যখন দেখবে তখন লাইক করে দিও, আর ছোট্ট ছোট্ট করে কিছু কমেন্ট করো। আর আজকে আমি এই যে সেকেন্ড রাউন্ড চা, আমাদের প্রত্যেক দিনই এরকম সেকেন্ড রাউন্ড চা একবার হয়, এখন বাজছে বোধহয় 11:30 মতন বাজে, হ্যাঁ 11:30, 11:42 এখন বাজে, 11:42। এখন আমি সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসলাম। এই দেখো রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে, সেটাও তোমরা দেখলে। তা আজকে সব সেরে এসে বসলাম, যেটুকু যা শেয়ার করলাম সেটুকু শেয়ার করলাম। আর এই যে এটা হচ্ছে টপ বিস্কুট, ওই টপ বিস্কুট দিয়ে সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।